আচ্ছা, আপনারা কি কোনোভাবে এই নাসিমা বেগমকে চিনতে পেরেছেন? আশা করি অনেকেই চিনতে পেরেছেন। আর যারা পারেননি, আপনাদেরকে মনে করিয়ে দেই ২০১৩ সালে রানা প্লাজার ভয়াবহ ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে প্রায় ৩ দিন পরে বেঁচে ফিরেছিলেন এই নাসিমা বেগম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এই নারী শেষ পর্যন্ত হার মানলেন পদ্মার বুকে এক নির্মম দুর্ঘটনায়। ১২ বছর আগে ধ্বংসস্তূপের নিচে টানা ৭২ ঘন্টা আটকে থেকেও বেঁচে ফিরেছিলেন নাসিমা বেগম। সেই গল্পটা একসময় আলোড়ন তুলেছিল পুরো দেশে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই নাসিমাকে এবার ৬ ঘন্টার ব্যবধানে নিতদেহ হয়ে ফিরতে হলো নদীর গভীরতা থেকে। দিনাজপুরের পার্বতপুর উপজেলার আটরাই গ্রামের এই নারী জীবিকার তাগিদে গত ২৯শে ফেব্রুয়ারি ঢাকায় আসেন। দীর্ঘ ১ মাস চেষ্টা করেও কোনো কাজ জোটেনি তার কপালে। ঈদ উপলক্ষে ভাগ্নি আজমিরার সঙ্গে ফরিদপুরে যান। হয়তো ভেবেছিলেন ঈদের পরে নতুন করে সবকিছু শুরু করবেন, কিন্তু সে হয়তো জানতো না তার ফেরার পথে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর অন্ধকার। গত ২৫শে মার্চ বিকালে নাসিমা বেগম তার অন্তঃসত্ত্বা ভাগ্নি আজমিরা, তার স্বামী আব্দুল আজিজ এবং ৪ বছরের শিশু আব্দুর রহমানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। রাজবাড়ী দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাট পৌঁছালে হঠাৎই তাদের বহনকারী বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। কয়েক মিনিটের মধ্যে সবকিছু বদলে যায়। চোখের সামনে ডুবতে থাকে কয়েকটি পরিবারের হাজারো স্বপ্ন। কিছুক্ষণ পরে জীবিত উদ্ধার করা হয় আব্দুল আজিজকে, কিন্তু নাসিমা এবং বাকি ৩ জনকে বাঁচানো সম্ভব হয়নি। রাত 11:30টার দিকে উদ্ধার করা হয় নাসিমা বেগম ও বাকি ৩ জনের নিথর দেহ। এক জীবনের লড়াই সেখানেই থেমে যায়, কিন্তু এইটাই শেষ নয়। শোকের ভার যেন পিছু ছাড়েনি এই পরিবারটির। নাসিমা সহ বাকি ৩ জনের লাশ নিয়ে যে অ্যাম্বুলেন্সটি বাড়ি ফিরছিল, সেই অ্যাম্বুলেন্সটি কুষ্টিয়ায় এসে দুর্ঘটনার শিকার হয়। যদিও এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবু একের পর এক বিপর্যয় যেন আরো ভারী করে তোলে শোকের বোঝা। নাসিমার গল্প এখন শুধু একটি দুর্ঘটনার খবর নয়, এটি একটি সংগ্রামী জীবনের অদম্য টিকে থাকার গল্প, যার শেষটি হয়েছিল নিয়তির কাছে হার মানার মাধ্যমে। জীবন কখন কোথায় থমকে দাঁড়ায় তা কেউই জানে না, কিন্তু এই অনিশ্চিত জীবনের এক মর্মান্তিক প্রতিচ্ছবি হয়ে থাকবেন নাসিমা বেগম।